শুরু করছি সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরুতে যে খবরে নজর রাখবো অর্থাৎ বৈঠকের খবর, যেখানে আমরা জানি যে লোকসভা নির্বাচনের আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করছেন, জেলা ভিত্তিক এই বৈঠকের আগে পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ নিয়ে বৈঠক হয়ে গেছে। এবার জেলা স্তরে যে বৈঠক, সেখানে জেলা বীরভূম নিয়ে বৈঠক, এবং সেই বৈঠক নিয়েই জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন জানিয়ে রাখি আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এখনো পর্যন্ত এই বৈঠক সম্পর্কে কি তথ্য উঠে আসছে? দেখো মধুবন্তী, তার আগে তোমাকে কয়েকটা তথ্য দিয়ে রাখি যে বীরভূম জেলা যাদের মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক করছেন, একমাত্র জেলা যেখানে তৃণমূল কংগ্রেসের কোনো জেলা সভাপতি নেই। কারণ অনুব্রত মণ্ডল তিনি হেফাজতে রয়েছেন, তারপর থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই জেলায় কোনো জেলা সভাপতি গঠন করা হয়নি। সেখানে একটি কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। সেই কোঅর্ডিনেশন কমিটি কিন্তু সংগঠনের কাজ দেখছেন। সেই জায়গাতে বীরভূমের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আরও একটি তথ্য দিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে কিন্তু উপস্থিত হননি। তিনি বেশ কিছু রাজনৈতিক কর্মসূচির জন্য তিনি কামাক স্ট্রিটে তার দলীয় অফিসে রয়েছেন, সেই জায়গাতে এই বৈঠক রয়েছে। এবং দেখো, বৈঠকে ইতিমধ্যেই কিন্তু বীরভূম জেলার পক্ষে কাজল শেখ বক্তব্য রেখেছেন, অভিজিৎ সিংহ বক্তব্য রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন, এছাড়াও ফিরহাদ হাকিম বক্তব্য রেখেছেন, তিনি ওই বীরভূম জেলার অবজারভার রয়েছেন। এছাড়াও রাজ্য সভাপতি সুব্রত বক্সি বক্তব্য রেখেছেন। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কিন্তু এই জেলাতে যে লোকসভা আসনগুলি রয়েছে সবকটি তৃণমূল কংগ্রেসের দখলে। সেই আসনগুলি যাতে তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে তারই রণকৌশল ঠিক করতে আজকের এই বৈঠক। তবে দেখো, বীরভূমে যে জেলা সভাধিপতি রয়েছে কাজল শেখ, তিনি অত্যন্ত নির্ণায়ক ভূমিকা নিচ্ছেন এই বীরভূম জেলার যে লোকসভা আসনগুলো রয়েছে সেগুলো ধরে রাখার জন্য, কারণ তাকে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও যে কোর কমিটি গঠন করা হয়েছে তারাই কিন্তু নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন, এবং এখনও পর্যন্ত তাই আমরা সূত্র থেকে জানতে পারছি। অর্থাৎ বীরভূমের সংগঠনকে চাঙ্গা করতে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করেছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো বৈঠক শেষ হলে বোঝা যাবে কী কী রণকৌশল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গঠন করা হয়েছে। তবে অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ যে অনুব্রত মণ্ডল জেলা পঞ্চায়েতে থাকার পর পঞ্চায়েতে প্রায় 92% আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন, 8% আসন তারা হাতছাড়া করেছিলেন। সেই জায়গাতে অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই বীরভূম জেলার, সেখানে তৃণমূল কংগ্রেসের যে কোঅর্ডিনেশন কমিটি রয়েছে তাদের কাছে একটা অ্যাসিড টেস্ট। কারণ এখানে যে লোকসভা আসনগুলো রয়েছে সেগুলো যাতে তারা দখল করে রাখতে পারেন বা ধরে রাখতে পারেন, তারই কিন্তু আজকে রূপরেখা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছেন। এবং ফিরহাদ হাকিমকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, এবং কাজল শেখের ওপর কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শেষ হবে, এবং তারপরেই কিন্তু সংবাদ মাধ্যমের সামনাসামনি হয়তো ফিরহাদ হাকিম মুখোমুখি হবেন। সেখানেই পরিষ্কার হবে যে বীরভূমকে নিয়ে তারা কি কি রণকৌশল নিচ্ছেন। মধুবন্তী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। অবশ্যই এই বৈঠকের পর এই বৈঠকে ঠিক কি কি হলো এবং কি কি আলোচনা হলো, কারা কারা বিশেষ দায়িত্ব পেলেন, সেই সম্পর্কে আরো তথ্য আমরা পাবো। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে।